নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি মস্ত বড় ওজনের একটা কাতলা মাছ। দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম সেখান থেকে একটু মাছ নিয়ে আসি। দেখুন, এই মাছওয়ালা দাদা মাছটাকে কাটতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছে। 28 কেজি ওজনের কাতলা মাছ বলে কথা। আমি এই লেজের দিক থেকে আর পেটির দিক থেকে একটু মাছ নিয়েছিলাম। মাছওয়ালা দাদা মাছটাকে কাটতে গিয়ে খুবই কষ্ট করছিল। তারপরে দুজনে মিলে এই মাছটাকে কাটলো। এবারে আমি যে পেটির দিক থেকে আর লেজের দিক থেকে মাছটা নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে ভিনিগার জলে ভিজিয়ে রেখে জল ছেঁকে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ যত ধোবেন তত স্বাদ বাড়বে। আমার পিসেমশাই বলতো মাছ যত ধোবে মাছের নাকি স্বাদ তত বাড়ে। আমি একটু ডিমও নিয়ে নিয়েছিলাম মাছে, সেটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো প্রচণ্ড ফাটছিল দেওয়ার পরে, তেলের মধ্যে দেওয়ার পরে। দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি উঠিয়ে নেব। এবারে মাছের লেজাটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে। আমি মাছের ডিমগুলোকেও ভেজে নিয়েছি, ওটা আর ভিডিও করে দেখাইনি। মাছের ডিমগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। আমি মাছের লেজা খেতে খুব ভালোবাসি, আর মাছের লেজা দেখলেই আমার মামার কথা মনে পড়ে। আমার সেজো মামা লেজা খেতে খুব ভালোবাসে। এবারে আমি আলু আর পটল টুকরো করে কেটে নিয়েছি, আর মাছের জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এবারে কড়াইতে ওই মাছের তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোও বেশ লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব। দেখুন পটলগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম, তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি যে বেটে রেখেছিলাম যে মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে হলুদ দিলাম, আর মশলা বেটে রাখা যে বাটিটা সেটা থেকে জলটাও ধুয়ে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আপনারা। এবারে কষানো মোটামুটি হয়ে গেছে। এবারে পটলগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। দেখুন ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, তাই আমি আবার ঢাকা দিয়ে আরেকটু ফুটতে দেব। দেখুন এবারে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একে একে মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলোও আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে মাছের মধ্যেও মশলাগুলো সম্পূর্ণভাবে ঢোকে। দেখুন মাছটা খুব সুন্দর ফুটে উঠেছে। মাছটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি মাছটাকে। এবারে গরম মশলা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন মাছটা আমার হয়ে গেছে, একেবারে রেডি মাছটা পরিবেশনের জন্য।
এর আগের ভিডিওটাতে আমাকে রিনা ব্লগস একটা কমেন্ট করেছিল, খুব সুন্দর লাগছে ভিডিওটা, লাইক সাপোর্ট করছি বন্ধু, বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি তোমার বন্ধু হব, আর তুমি আমাকে লাইক সাপোর্ট করেছো, আমার খুব ভালো লেগেছে, তুমি এইভাবেই আমার পাশে থেকো। আর রিমাস কুকিং, সে লিখেছে অসাধারণ কলমি শাক রান্না করেছো দিদিভাই। থ্যাংক ইউ রিমা, তুমি আমাকে কমেন্ট করেছো। আর তানিমাস হোম কিচেন, সে আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে রেসিপিটা, পাশে থাকলাম, আশা করি আপনিও থাকবেন। হ্যাঁ তনিমা, আমি তোমার পাশে থাকবো, তুমি আমার পাশে আছো দেখে আমিও তোমার পাশে নিশ্চয়ই থাকবো। আর তোমাদের এই কমেন্টসগুলো পড়ে আমার খুব ভালো লাগলো, আমি অনেক উৎসাহ পেলাম। থ্যাংক ইউ সবাইকে। আর সবার নাম নেওয়া তো এখন সম্ভব হলো না একটা ভিডিওতে, আমি সামনে আরও যে ভিডিওগুলো আসছে তাতে আমি তোমাদের সবার নাম নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।